নমস্কার, দেখছেন টক টু বাংলা। বিষয় করেছে প্রদর্শক। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে সংসদের অভ্যন্তরে বারংবার কিন্তু শাসক পক্ষ এবং বিরোধীদের মধ্যে একটা টাফ ফাইট চলছে, বহুদিন ধরেই সেটা চলছে। কিন্তু এবার বিরোধী পক্ষ এমন একটা প্রস্তাব করেছিল কয়েকদিন আগে রাহুল গান্ধী। তিনি বলেছিলেন যে দিল্লির যে বায়ু দূষণ এবং সারা দেশের যে বায়ু দূষণ সেই সম্বন্ধে একটু আলোচনা করা দরকার সংসদে একটা দিন। এবং সেই কথাটা তিনি যখন বলেন, আচমকাই তিনি বলে ওঠেন, কোন রকম প্ল্যান ছিল না এই কথাটা বলার আগের থেকে। কিন্তু সেই কথাটা বলার পরে তৎকালীন সময় সংসদের অভ্যন্তরে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন না, প্রধানমন্ত্রীও ছিলেন না, এবং সেই জায়গা থেকে কিরণ রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে অবশ্যই আমরা এটাকে নিয়ে ভাবনা চিন্তা করব এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ এটাকে নিয়ে যেন প্রস্তাব করা হয়। এবং সেই অনুযায়ী যখন বিরোধীরা এবার দাবি করতে থাকে যে কবে কথাটা হবে, কবে আলোচনা হবে, তখন এইদিকে সরকার পক্ষ নতুন একটা বিল নিয়ে চলে আসলো। তারা কি করলো? তারা প্রথমে বলল যে মনরেগা অ্যাক্ট যেটা ছিল, অর্থাৎ মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি অ্যাক্ট যেটা ছিল মনরেগা, যেটা এর আগে কংগ্রেস সরকার এনেছিল, সেই অ্যাক্টটাকে তারা সম্পূর্ণ বদলে দিয়ে এবার পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম, এইরকম একটা অ্যাক্ট আনছে। কিন্তু সম্পূর্ণ নাম বদল করা, এই যে একটা অ্যাক্টের নাম বদল করা, সেটার জন্য একটা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক কিংবা সেইখানে যে নামটা আনা, সেই প্রস্তাবটা পর্যন্ত সম্পূর্ণভাবে করা হয় সংসদের অভ্যন্তরে। এবং এই যে একটা অ্যামেন্ডমেন্ট করতে গেলেই কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে একটা প্রস্তাব করতে, এবং সংসদে কিভাবে প্রস্তাব করলো কেন্দ্রীয় সরকার, যাতে না তাদের বায়ু দূষণ নিয়ে আলোচনা করতে হয়, অর্থাৎ বিরোধীদের কথা মতন তাদের এই মুহূর্তে যাতে বায়ু দূষণ নিয়ে আলোচনা করতে না হয়, সেই জন্য তারা কি করলো, নতুন একটা অ্যাক্ট নিয়ে এলো। আপনাদের মনে থাকবে যে এর আগে যখন বাদল অধিবেশন শেষ হওয়ার কথা, তখন হঠাৎ করে কেন্দ্রীয় সরকার অমিত শাহ তিনি একটা অ্যাক্ট নিয়ে চলে এসেছিলেন, যেটা হচ্ছে যে 1 মাসের বেশি কোনো মানুষ যদি মন্ত্রী অবস্থায় তিনি জেলে থাকেন, তাকে তার মন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে বা সেটা অটোমেটিক্যালি চলে যাবে, যে কোনো রাজ্যের বা কেন্দ্রের মন্ত্রী। সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল, তুমুল তর্ক বিতর্ক হয়েছিল, এবং সম্পূর্ণ মনটা, মানুষের ধ্যানটা ওইদিকে চলে গিয়েছিল। এবারেও কিন্তু একই স্ট্র্যাটেজি কেন্দ্রীয় সরকার নিল। বায়ু দূষণ এমন একটা সমস্যা যেটা অবশ্যই বর্তমান, এবং সেটা পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কিরণ রিজিজু তিনি মেনেও নিয়েছেন সংসদে দাঁড়িয়ে, সেটাকে নিয়ে আলোচনা করবে। কিন্তু তার পরবর্তীতে সেটাকে নিয়ে আলোচনা করতে গেলেই যে সরকারের গাফিলতি গুলো ধরা পড়ে যাবে, সেটা সম্বন্ধে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে ওয়াকিবহাল কেন্দ্রীয় সরকার। এবং তাই জন্য তারা একটা নতুন মনরেগা তার সম্পূর্ণ নতুন অ্যাক্ট নিয়ে চলে আসতে চাইছে। এবং তাই নিয়ে ওম বিড়লা, স্পিকার ওম বিড়লা, তিনি কি করলেন যে কারা কারা এই অ্যাক্ট প্রস্তাব করার পক্ষে এবং কারা কারা বিপক্ষে হাত তুলুন। এবং হাত তোলার পরবর্তীতে এই সম্পূর্ণ আমরা দেখতে পেয়েছি, যদিও যে বিপক্ষে থাকা মানুষ বেশি, কারণটা হচ্ছে যে সেদিন পক্ষে থাকা বা বিজেপির এনডিএ সরকারের পক্ষে থাকা মানুষ কম ছিলেন, উপস্থিতির কারণে হয়তো কম ছিলেন, কিন্তু তথাপি ওম বিড়লা বলেন যে আমরা দেখতে পেলাম যে পক্ষে থাকা মানুষের সংখ্যা বেশি, সুতরাং শিবরাজ সিং চৌহান আপনি সম্পূর্ণ এই যে বিলটা সেটাকে প্রস্তাব করুন। আপনারা দেখুন সেই মুহূর্তের ছবি, তারপর আবার আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যে অন্য জায়গা থেকে বিরোধীরা কি বললেন। আগে সরকার পক্ষের কথাটা আপনারা শুনুন, তারপর আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। राष्ट्रीय एक ही विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें। माननीय अध्यक्ष महोदय, मैं विधेयक को पुनर्स्थापित करता हूँ। सभा की कार्रवाई आज दिनांक 2 बजे तक के लिए स्थगित की जाती है। আপনারা শুনলেন সরকার পক্ষের কথা। এবার আপনাদেরকে দেখাই যে সমাজবাদী পার্টির তরফ থেকে ঠিক এটার বিরোধিতা করে কিভাবে বলা হয়েছে যে বাপু কথাটা যে রাখা হলো, মহাত্মা গান্ধী কথাটা যে সরিয়ে দেওয়া হলো, কেন তাদের মহাত্মা গান্ধী সেই নামে এতটা অনীহা, কেন এই প্রশ্ন তিনি তুলেছেন। তার কারণটা হচ্ছে সমাজবাদী পার্টির সেই নেতা, তার পক্ষ থেকে বলা হচ্ছে যে বাপু যখন মারা গিয়েছিলেন তখনও তিনি তার মুখে হে রাম কথাটা উচ্চারণ করে মারা গিয়েছিলেন। তারা যারা নামের পূজারী, তারা এইভাবে বাপু विरोधिता करें কিভাবে, प्रश्न अत्यंत गुरुत्वपूर्ण। समाजवादी पार्टी की ओर से इसका पुरजोर विरोध करता हूं, और विरोध के सभापति जी कारण है
लगातार हमारे देश के अंदर बातें बहुत की जाती हैं कि केंद्र सरकार इतना मजबूत हो गई आर्थिक तौर पर, इतना सहयोग कर रही है, लेकिन लगातार बिल दर बिल, अधिनियम दर अधिनियम, बजट दर बजट लगातार प्रदेशों पर वजन बढ़ाया जा रहा है। केंद्र सरकार अपना वजन हल्का करती जा रही है, जिम्मेदारी घटाती जा रही है। दूसरा सभापति जी, मैं आदरणीय राष्ट्रीय अध्यक्ष जी की ओर से और पार्टी की ओर से कहना चाहता हूं, इस देश का कोई भी व्यक्ति महात्मा गांधी जी का अपमान बर्दाश्त नहीं करेगा। मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम का पूरा देश सम्मान करता है, लेकिन गांधी जी ने भी आखिरी शब्द राम राम कह के गए थे, कम से कम हे राम कह के गए थे। कम से कम उस महात्मा गांधी जी का अपमान नहीं करिए, ये हमारी प्रार्थना है। पूरे दुनिया में जाते हैं आप, गांधी जी की प्रतिमाओं पर माला चढ़ाते हैं। এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা তিনি বলেন যে এই প্রস্তাব তো পরবর্তীতে একটা স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও আনা যেতে পারতো, এটা নিয়ে এত তাড়াহুড়ো কেন আপনাদের? মানরেগা অ্যাক্টের নাম আপনারা বদলাবেন এবং 100 দিনের জায়গায় 125 দিনের কাজ করবেন, সেটাকে সমস্তটা ঠিক আছে, কিন্তু সেটাকে নিয়ে এত তাড়াহুড়ো কেন? এটাকে নিয়ে তাড়াহুড়ো করার এইটাই কি মূল কারণ যে আর 5টা বিষয় থেকে সম্পূর্ণ ধ্যানটা মানুষের অন্য দিকে সরিয়ে নিয়ে যাওয়া? যদি তাই হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে বিরোধীরা ক্রমাগত প্রতিরোধ করবে, এবং যে প্রতিরোধের ছবি আমরা দেখতে পেয়েছি সংসদের অভ্যন্তরে বিরোধীরা করেছিল এবং সম্পূর্ণ ঘিরে ধরেছিল ওম বিড়লাকে। ওম বিড়লার যে চেয়ার সেটা অনেক উপরে থাকে, কিন্তু এই নতুন যে সংসদ ভবন সেখানে সেই চেয়ারের চারপাশে বিরোধীরা সম্পূর্ণ ঘিরে ধরার পর ওম বিড়লা সংসদ স্থগিত করে দিয়ে চলে যান। এবং অবশ্যই কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া, কমপ্লিটলি জোরপূর্বক চাপিয়ে দেওয়া সংসদের মধ্যে এইভাবে যদি বিরোধীদেরকে ডমিনেট করার একটা প্রেক্ষাপট তৈরি করে কেন্দ্রীয় সরকার, তাহলে সেটা গণতন্ত্রের জন্য কতটা সঠিক? আপনারা বিচার করুন। আপনারা অবশ্যই সেই মুহূর্তের ছবি দেখুন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে দেখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। आपने इतने लोगों को बोलने का मौका दिया, मैं आपको धन्यवाद देता हूं। आप हमेशा मौका देते हैं, मगर हम टाइम बाउंड है, हमारे पास बिजनेस है सरकार के पास। मैं सिर्फ और ये सुनने और ये भाग जाएंगे, ये सुनेंगे ना फिर भाग जाएंगे, चर्चा का मांग करता फिर भागेंगे, ऐसा नहीं होता है। जो देश हित में बिल पारित करना है वो तो हम पारित करके ही रहेंगे, लेकिन आप लोग बहस में हिस्सा लीजिए, हमारे कोई आपत्ति नहीं, हम लोग सुनने के लिए हमेशा तैयार रहते हैं। मेरा सिर्फ लिमिटेड पॉइंट है, जब हम रूल 72 पे यहाँ इंट्रोडक्शन ऑफ बिल्स पे अपोज करते हैं तो स्पेसिफिकली स्पीकर साहब ने बार बार याद दिलाया, वी हैव टू अपोज द इंट्रोडक्शन ऑफ द बिल ओनली ऑन द ग्राउंड ऑफ द कॉम्पिटेंस ऑफ मेकिंग लेजिस्लेशन ऑफ दिस हाउस। इस सदन का लेजिस्लेटिव कॉम्पिटेंस को ही सीमित रखे तो ठीक रहेगा। आप प्रेमचंद्र जी, आप पूरा आर्टिकल 343 में जा रहे, ऑफिशियल लैंग्वेज एक्ट को सब जानता है। इस देश में 2 भाषा, यूनियन ऑफ इंडिया का 2 भाषा चलता है, हिंदी अंग्रेजी दोनों यूज कर सकते हैं। ये प्रथा तब से चलते आया है, आप इसको अननेसेसरी रूल 72 में आप इसको कोट कर रहे हैं। हमारा कोई आपत्ति नहीं, सब बोल सकते हैं। सिर्फ मेरा रिक्वेस्ट है सर कि अगर आप तो अनलिमिटेड, आप तो इतनी सी रिक्वेस्ट करो कि वो आपको सुन ले। ऐसा अनलिमिटेड बोलते जाएगा तो सरकार को तो रिस्पॉन्ड करना पड़ेगा, क्योंकि रूल 72 का दुरुपयोग किया जा रहा है। राष्ट्रीय एक ही विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें। माननीय अध्यक्ष महोदय, मैं विधेयक को पुनर्स्थापित करता हूं। सभा की कार्रवाई आज दिनांक 2 बजे तक के लिए स्थगित की जाती है।